আসসালামু আলাইকুম। এবারে আমরা শিখব যে এসি সার্ভিস ভালো পেতে হলে কি কি নিয়ম এসি ফিটিং করতে হবে। এসির সার্ভিস ভালো পাবো এবং এসি দীর্ঘস্থায়ী হতে হবে, মানে বেশি দিন এসিটা টেকসই হবে। কি কি টিপস বা কি কি নিয়ম মেনে ফিটিং করলে, এই নিয়মটা মানলে এসিটা দীর্ঘস্থায়ী কিভাবে চলবে, এগুলো আমরা শিখব। তো প্রথমেই বলতে হবে যে এসির তো দুইটা পার্ট থাকে, একটা ইনডোর আর একটা কি আউটডোর। এই যে আমরা ভিতরে যেটা লাগাইছি এটা কি কি বলে? ইনডোর বলে। আর পিছনে যেটা লাগাইছি সেটা আউটডোর। তাহলে এখানে এটা নিচেরটা হলো আউটডোর আর এটা হলো কি ইনডোর। এখন আমরা ইনডোর থেকে আউটডোর অর্থাৎ বাইরে যেটা লাগাইছি এটার দূরত্ব কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকবে, বেশি দূরত্বে ফিটিং করা যাবে না। এখন এসি আমার এই রুমে আমি অনেক দূর ফিটিং করলাম 50 ফিট দূরত্ব নিয়ে, তাহলে কিন্তু ভালো ঠান্ডা পাওয়া যাবে না, কম প্রেশার বেশি দিন টিকসই হবে না। ঠিক আছে, এই জন্য সহনীয় পর্যায়ে স্বাভাবিক মাত্রায় পাইপ দিয়েই এসিটা ফিটিং করতে হবে। তো স্বাভাবিক মাত্রায় পাইপ, এসির টন হিসাব অনুযায়ী পাইপের কম বেশির একটা মাপ আছে, সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেব। আচ্ছা, আমরা 1 নম্বরে এখানে লিখছিলাম যে এসির পাইপ বেশি লম্বা দেওয়া যাবে না। ঠিক আছে, 1 নম্বর অপশন। এরপরে আসো 2 নম্বর অপশনে কি লিখছি, এসির ইনডোরের উপরে নিচে এবং দুই পাশে কমপক্ষে 6 ইঞ্চি জায়গা খালি থাকতে হবে। অর্থাৎ এই যে আমাদের এসি ফিটিং করছি এটার ওপরে মানে ওই যে সিলিং 6 ইঞ্চি, এই পাশে কত 6 ইঞ্চি, ওই পাশে কত 6 ইঞ্চি এবং নিচে কত 6 ইঞ্চি, অর্থাৎ চতুর্পাশে 6 ইঞ্চি, কমপক্ষে 6 ইঞ্চি, বেশি থাকলে ভালো, কমপক্ষে 6 ইঞ্চি জায়গা খালি রাখতে হবে। কি জন্য রাখতে হবে? এসির ওপরে দেওয়া বাতাস কিন্তু ইন করতেছে। ঠিক আছে, এটার এই যে ওপর দিয়ে বাতাস ইন করতেছে আর নিচে দেয়া বের হচ্ছে। এখন ওপরের জায়গা যদি আমার একেবারে কম থাকে তাহলে কিন্তু বাতাস ওপর দিয়ে ঢুকতে পারবে না, ভিতর দিয়ে বের হতে পারবে না। তো অনেক কাস্টমার আছে ডেকোরেশনের মধ্যে এসি ফিটিং করেন বিভিন্ন মানে রেস্টুরেন্টে বা কোনো একটা ভালো একটা রুমে, ওই জায়গায় কিন্তু এসি ফিটিং এর জন্য অনেকে পর্যাপ্ত জায়গা রাখে না। তো এসি কিনে নেওয়া যাওয়ার পর দেখা যায় ওপরে কোনো জায়গায় রাখে না ফিটিং করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এসি গুলো ফিটিং করলে ঠান্ডা ভালো আসবে না। আবার খোলার সময় কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, বের করা যাবে না, অনেক অসুবিধার সম্মুখীন হইতে হবে। এই জন্য এসির ইনডোরটা যখন ফিটিং করব তখন সিলিং থেকে এসি পর্যন্ত ন্যূনতম 6 ইঞ্চি গ্যাপ এবং এসির ডান পাশ এবং বাম পাশে কমপক্ষে 6 ইঞ্চি করে গ্যাপ রাখতে হবে এবং নিচেও 6 ইঞ্চি থাকতে হবে। আর যদি বেশি জায়গা থাকে তাহলে উন্মুক্ত আরো বেশি ভালো হবে। এই নিয়মটা মেনে এসি ফিটিং করতে হবে। এটা গেল আমাদের 2 নম্বর অপশন। এবার আমরা আরো লিখছি যে 3 নম্বর অপশনে কি আমরা করছি, দেখেন 3 নম্বর অপশনে বলছি এসির ইনডোরের ফিল্টার প্রতি মাসে 1 বা 2 বার পরিষ্কার করতে হবে। ফিল্টার কোনগুলা? এই যে ফিল্টার এগুলোর মধ্যে আছে না, আমরা যদি এই যে দুইটা ঢাকটা উঠাই, হ্যাঁ ঢাকটা উঠাই তারপরে যে ফিল্টার গুলা খুলবো, এই যে ফিল্টার, এই যে ফিল্টার গুলা পরিষ্কার করতে হবে। কারণ এই ফিল্টারের মধ্যে এই যে রুম থেকে বাতাস, এখান থেকে কিন্তু বাতাস যাচ্ছে, যায় কিন্তু এই ফিল্টারের মধ্যে ময়লা হচ্ছে। আর এই ময়লার কারণে কি হবে, এই ভিতর থেকে কিন্তু বাতাস বেশি বের হতে পারবে না। এই জন্য ফিল্টারটা তো নিজেরাই খোলা সম্ভব। এই ফিল্টারটা মাঝে মধ্যে খোলা কিন্তু পরিষ্কার করতে হবে। পানি দ্বারাও করতে পারবেন, বাতাস দ্বারাও করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এটা এখানে রাখলাম। আচ্ছা, এখন তারপরের অপশনে আমরা কি দেখছি যে এতে ময়লা পরিষ্কার হলে ইনডোর থেকে ভালো ঠান্ডা পাওয়া যাবে, মানে বাতাস বেশি হবে। ইনডোর থেকে কি হবে, পর্যাপ্ত পরিমাণে আমরা বাতাস পাবো। আর যদি ফিল্টারটা ময়লা থাকে তাহলে আমরা বেশি বাতাস পাবো না, আর বেশি বাতাস না পাইলে কি আমাদের রুম ঠান্ডাও হবে না। এরপরের অপশনে আসেন 4 নম্বর পয়েন্টে আমি লিখছি এসির রিমোট ফাংশন গুলির কাজ ভালোভাবে শিখে নিতে হবে। রিমোট ফাংশন, এই রিমোটে কতগুলি ফাংশন আছে, শুধু অন অফ করা শিখলে হবে না, প্রত্যেকটা ফাংশন ভালো করে শিখতে হবে। এবং এই রিমোটের ফাংশন গুলা প্রত্যেকটা এসির ওয়ারেন্টি কার্ডের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। যারা এসি কিনছেন দেখবেন যে একটা ওয়ারেন্টি কার্ড আছে, এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে এসির রিমোটের ফাংশন গুলা সুন্দরভাবে ইংলিশে এবং বাংলায় লেখা আছে। এই ফাংশন গুলো অবশ্যই জেনে নেবেন, তাহলে এসি চালালে আপনি অনেকটা সাশ্রয় পাবেন। তাহলে আমাদের রিমোটের ফাংশন শেষ হলো, তাই না?
তারপরে আসেন মানুষের সহনীয় তাপমাত্রা আমরা কততে সেট করব। টেম্পারেচার আমরা কত দেবো, এটা জেনারেল এসি, এটা এখানে দেখা যায় না, কিন্তু অনেক এসি আছে ডিসপ্লেতে আপনি কত টেম্পারেচার দিয়েছেন আর এখানে শো করবে, কিন্তু এটাতে শো করতেছে না। এটাতে জেনারেল এসি আমাদের রিমোটে শো করতেছে আমি কত দিয়েছি, আমি কিন্তু এখানে 22 দিয়ে রাখছি। ঠিক আছে, তো মানুষের শরীরে সহনীয় তাপমাত্রা কত, 25, 26 বা 24, এর নিচে দেওয়া যাবে না। 25 বা 26-এ যদি দেওয়া রাখা হয় তাহলে আমাদের শরীরে শীতও লাগবে না, গরমও লাগবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। এখন যদি নামাইতে নামাইতে 22, 18 দেই তাহলে কিন্তু আমাদের শরীরে শীত লাগবে, ঠান্ডা অনুভূতি হবে, এসি বেশিক্ষণ চলবে, কারেন্ট বেশি, বিল বেশি আসবে ইত্যাদি স্মরণ করতে হবে। তারপরের অপশনে আমরা কি লিখছি, এসির আউটডোর ছায়াযুক্ত স্থানে লাগানোর চেষ্টা করতে হবে। আউটডোর কোনটা, এই যে আউটডোর আমরা এখানে রাখছি, এই আউটডোর তো ঘরের বাইরে থাকে, ইনডোর ঘরের ভিতরে থাকে। এই আউটডোরটা যখন আমরা বাইরে বসাবো চেষ্টা করব যে সূর্যের তীর্যক তাপ যাতে এই এসির উপরে কম পড়ে, কারণ সূর্যের তীক্ষ্ণ তার এর মধ্যে পড়লে এসির কম্প্রেসার এবং কন্ডেন্সার বেশি গরম হয়, অনেক উত্তপ্ত হয়। আর বেশি গরম হওয়ার কারণে কি হয়, এই কম্প্রেসার আস্তে আস্তে ড্যামেজ হয়, ট্রিপ করে, মানে বন্ধ হয়ে যায়, এবং বেশি উত্তপ্তর ফলে কি করে কারেন্ট বেশি গ্রহণ করে। আর কারেন্ট বেশি গ্রহণ করলে কি হবে, বিদ্যুৎ বিলও বেশি হবে এবং ঠান্ডার পরিমাণও কম হবে। কারণ আউটডোর যদি মাত্রা সীমার অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু ঠান্ডাও অনেক সময় ইফেক্ট দেখা দিবে। যদি জায়গা না থাকে যে রৌদ্র ছাড়া আমার জায়গা নাই, এসি তো বাইরে রৌদ্রেই থাকে, যদি রৌদ্রে ফিটিং করি তাহলে এসির উপরে কিন্তু এরকম একটু ছায়াযুক্ত কিছু দেওয়া যাবে, এভাবে ইচ্ছা করলে বানায় দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু অনেক উপকার হবে। আরেকটা ফাংশন আছে, দেখা যাচ্ছে একই বিল্ডিং এ একই জায়গায় অনেকগুলি আউটডোর, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এই পাশে এখানে একটা, এটার বাতাস এখানে আসতেছে, এই পাশে যেটা আছে এটার বাতাস ওখানে যাচ্ছে, দুইটার বাতাস একসঙ্গে সংঘর্ষ হচ্ছে বলা যায়। তাহলে এটার বাতাস এটা ঢুকতেছে, এটার বাতাস ওটা ঢুকতেছে, এরকম করে কিন্তু কোনো এসি ফিটিং করা যাবে না আউটডোর। আবার দেখা যাচ্ছে যে এসির আউটডোরটা এমন জায়গায় বসানো হয়েছে তার যা কাছে জায়গা মাত্র আছে কি এতটুকু, 3 ফিট বা 2 ফিট, তাহলে এই এসির বাতাসটা ওয়ালে বাড়ি খাচ্ছে, বাড়ি খাওয়ার পরে বাতাসটা আবার ব্যাক দিয়ে এখানে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে। এরকম জায়গায় এসি ফিটিং করা যাবে না। প্রয়োজনে এসিটাকে এইভাবে দিতে হবে, লম্বা লম্বি বাতাস সামনের দিকে চলে যাবে, এইভাবে না দেয়া। ঠিক আছে, বুঝতে পারছি। তোমাদের যদি কখনো দেখো যে চিপা গলির মধ্যে আউটডোর ফিটিং করতে হচ্ছে, সেই জায়গায় কখনো এইভাবে দিবা না, এইভাবে না দেয়া এইভাবে দিতে হবে, অর্থাৎ পিছনের দিকে অথবা সামনের দিকে এসির, যাতে বাতাসটা বের হইতে পারে, গরম বাতাস। বোঝা গেছে। এবং এই আউটডোর ফিটিং করার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আউটডোরে যে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করি, এই যে এটা হলো তার লাস্ট প্রান্ত, এখান থেকে 6 ইঞ্চি গ্যাপ রাখতে হবে কমপক্ষে এই ওয়াল থেকে। তার কারণ হলো এই দিকটা কিন্তু বাতাসটা ঢুকবে ভিতরে, সে টাইনে আনবে এবং এই দিকটা বের করবে। এখন এইটা যদি তুমি একদম ওয়ালের সাথে লাগায় দাও তাহলে কি হবে, সে বাতাস পর্যাপ্ত পরিমাণে এটার ভিতর দিয়ে আসতে পারবে না, এতেও কিন্তু কম্প্রেসার গরম হয়ে যাবে। বোঝা গেছে। এক কথায় আউটডোর কম্প্রেসার ওভার হিট হলে কারেন্ট বেশি গ্রহণ করবে, কম্প্রেসার কম টেকসই হবে, বিদ্যুৎ বিল বেশি হবে, ঠান্ডা ভালো আসবে না, মাঝে মধ্যে কম্প্রেসার অনেক সময় হ্যাং মারবে, আবার ঠান্ডা হলে চালু হবে। কাজের ক্ষেত্রে তোমরা দেখবা অনেক ক্ষেত্রেই এসি চালু দিছো চলতেছে, কিছুক্ষণ পরে যায় এসিটা বন্ধ হয়েছে, কি জন্য বন্ধ হয়েছে, এই কম্প্রেসার গরমে হিট হয়ে বন্ধ হয়ে গেছে, অনেক তাপ ইত্যাদি কারণে বন্ধ হয়ে গেছে। আর এখন তো আমাদের বাংলাদেশের তাপমাত্রা কত, 40-এর ওপরে, এখন তো এমনি সবকিছু হট হয়ে গেছে। শিল্প কারখানা দেখবা এক জায়গায় অনেকগুলি এসি গাদাগাদি করে আউটডোর ফিটিং করছে, এগুলো হলো যেসব ইঞ্জিনিয়ারের নলেজ কম, যে এক জায়গায় এভাবে ফিটিং করলে এর সমস্যা হইতে পারে, তারা কিন্তু করে না, যারা বোঝে না তারা কিন্তু কাছাকাছি কাছাকাছি সমানে লাগায় দেয়, কিন্তু এটা কিন্তু উচিত না। যেহেতু জায়গা যদি পর্যাপ্ত থাকে, জায়গার মধ্যে গ্যাপ রেখে 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 কিন্তু আউটডোর গুলা ফিটিং করা উচিত। আবার অনেক বিল্ডিং এ একটা নির্দিষ্ট জায়গা রাখে ওই জায়গার মধ্যে শুধু আউটডোর বসানোর জন্য, কিন্তু সেখানেও কিন্তু একটা নিয়ম মেনে ফিটিং করতে হবে, যাতে একটার বাতাস আরেকটার বাতাসের মধ্যে যাইতে না পারে। বোঝা গেছে। তাহলে তোমরা যদি কখনো এরকম বিপদে পড়ো যে এসির কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে, এখানে অনেক তাপ, তাহলে কাস্টমারকে কিন্তু এই পরামর্শটা এইভাবে দিতে হবে। আচ্ছা, আমাদের 6 নাম্বার অপশন গেল। তারপরে অপশনে আমি লিখছি কি 7 নাম্বারে, রুমের যে পাশে সূর্যের তাপ বেশি পড়ে সেখানে আউটডোর লাগালে উপরে ছায়া দেওয়ার ব্যবস্থা করতে হবে।
যেটা আমি একটু আগে বলছি। 8 নাম্বার পয়েন্টে বলছি কি, এসির আউটডোর অত্যাধিক তাপের জায়গায় থাকলে কম্প্রেসার অতিরিক্ত গরম হবে, কারেন্ট বেশি গ্রহণ করবে, বিদ্যুৎ বিল বেশি হবে এবং ঠান্ডাও কম হবে। তারপরে আমরা লিখছি যে আউটডোরের পিছনে এমন সামনের দিকে বাতাস বের হওয়ার পর্যাপ্ত জায়গা থাকবে, যেটা আমি প্রথমে বলে দিছি। তাহলে আমরা এখন কি বুঝলাম, যে একটা এসি যদি আমরা ফিটিং করতে যাই, তাহলে বা আপনারা একটা এসি ফিটিং করেন, নতুন কিনছেন, কোথায় ফিটিং করবেন, কিভাবে ফিটিং করবেন, অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের কাছে পরামর্শ নিয়ে কিন্তু ফিটিং করবেন। তা না হলে কিন্তু আপনার এসি ফিটিং এর কিন্তু সুফল আসবে না, কুফল বেশি আসবে। তার কারণ হইলো, ইনডোর যেমন আমি দুই দিকে সামনে পিছনে উপরে জায়গা রাখতে হবে, আউটডোরও ঠিক তার পিছনে জায়গা রাখতে হবে এবং আউটডোরের বাতাস বের হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এসি আমরা যেখানে সেখানে ফিটিং করি, 4 তলা 5 তলা 6 তলা 7 তলা, কষ্ট করে টেকনিশিয়ান, কিন্তু আপনার এসিটা ফিটিং করে চলে যাওয়ার পরে যখন নষ্ট হয়, তখন কিন্তু আপনি টেকনিশিয়ান এত সহজে পাবেন না। ফিটিং করে কোম্পানির লোক করে দিয়ে যায়, যখন বাইরের টেকনিশিয়ান দিয়ে আপনি ফিটিং করবেন, তখন কিন্তু এত সহজে সস্তা টেকনিশিয়ান কিন্তু আপনারা পাবেন না। তার কারণ আপনারা ভেবে চিন্তে এসিটা ফিটিং করাতে হবে, যেখানে খুব সহজে মানে এসির আউটডোরের কাছে যাওয়া যায় এবং খোলা যায়, গ্যাস চার্জ করা যায়, মেরামত করা যায়। যেহেতু এটা একটা মেশিন, যে কোনো সময় নষ্ট হইতে পারে এবং এটা মেরামত করার জন্য টেকনিশিয়ানের প্রয়োজন, আপনারা নিজে করতে পারবেন না। এই জন্য উচিত যে সহজলভ্য জায়গা, যেখানে এসির আউটডোরটা ফিটিং করলে সহজে ওখানে যাওয়া যায় এবং খোলা যায়, মেরামত করা যায়, গ্যাস চার্জ করা যায়, এমন জায়গায় আপনারা এসি গুলা ফিটিং করাবেন। তাহলে আপনাদের সুবিধা কি, অর্থনৈতিক ভাবে আপনাদের সফল হবে, কারণ কম টাকায় সার্ভিস করাইতে পারবেন। আর যদি বিপজ্জনক জায়গায় লাগান, সেখানে কাজ করতে যায় দুর্ঘটনা করতে পারে এবং অনেক টাকা বিল চাবে টেকনিশিয়ান, কারণ কম টাকায় এত রিস্ক নিয়ে কেউ কাজ করবে না। ঠিক আছে, আপনাদেরকে বলছি, যদি আপনারা কাউকে পরামর্শ দিতে যান, সবসময় সেফটি নিয়ে কাজ করতে হবে এবং সহনীয় জায়গায় এসির আউটডোর ফিটিং করতে হবে। কাস্টমার যদি না করে, তোমাদের কিছু করার নেই। কিছু কিছু কাস্টমার আছে, তারা যেটা বলবে সেটাই করতে হবে, কিন্তু তুমি যে কাজ করবা, তোমার নিজের দেহ, তোমার শরীর, তোমার সেফটি, এটা ঠিক রাখা কিন্তু তোমার কাজ করতে হবে। বোঝা গেছে? কারণ কাস্টমার তো ওই নিচে যাবে না, এসি মেরামত করবে না, এসি মেরামত করবে টেকনিশিয়ান, কষ্ট হলে টেকনিশিয়ান, হাত পা ভাঙলে টেকনিশিয়ান, তোমার কিছুই না। কিন্তু না, আমরা জানি না শুনে কিন্তু এরকম বিপদে পা দিব না। বোঝা গেছে? আমরা কাস্টমারকে বোঝাবো, কাস্টমার শুনলে ভালো, না শুনলে আমি যদি না পারি ওখান থেকে চলে আসবো, আমি কাজ করতে পারবো না। তো দর্শক, আমি এসি ফিটিং নিয়ে কথা বলছি। আজকাল আমাদের বাংলাদেশে অনেক বিল্ডিং আছে, যেসব জায়গায় ওই বিল্ডিং এর জায়গায় এসি ফিটিং এর জন্য কোনো প্ল্যান করা হয় না, কোনো জায়গা রাখা হয় না, অনেক রিস্কলি জায়গার মধ্যে এসির আউটডোর গুলা ফিটিং করতে হয় এবং এই আউটডোর গুলা ফিটিং করার পরে অনেক দুর্ঘটনার শিকার হয়, অনেকে হাত পাও ভাঙে, মারাও যায়। এবং আমাদের এই 2024 সালে ঢাকায় অনেকেই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। অতএব আপনারা যারা বিল্ডিং এর মালিক আছেন, তাদেরকেও বলছি, আপনারা আউটডোর গুলা নিরাপদ স্থানে লাগানোর চেষ্টা করবেন, যাতে আপনারা সহজে টেকনিশিয়ান পান এবং এসিটা মেরামত করতে পারে সহজে। আপনার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।